আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো ইলিশ মাছের পানি খোলা। হ্যাঁ, চলুন দেখি এটা কীভাবে রান্না করা যায়। তাই একটি আমি পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো একটি ইলিশ মাছের জন্য যেটুকু পরিমাণে আমার পেঁয়াজ নেওয়ার সেই পেঁয়াজ নিয়েছি। তারপর এটার মধ্যে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে, আদা বাটা দিয়ে, পরিমাণ মতো অল্প একটু দিয়ে আমি ইচ্ছা মতো এটার মধ্যে আমি পেঁয়াজটাকে আমি চটকিয়ে নিয়েছি। যখন আপনার ভালো মতো চটকানো হয়ে যাবে, এটার আপনার রান্নার স্বাদটাই আনে। যখন আপনি পেঁয়াজটাকে ভালো মতো চটকাবেন, যখন মজে আসবে তখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এই যে মাছ, এই মাছটা দিয়ে আমি পানি খোলাটা রান্না করছি। যখন 4 ভাগে 2 ভাগ পানি শুকে যাবে তখন আপনি মাছ আর কাঁচামরিচটা একসাথে ছেড়ে দেবেন। পরিমাণ মতো লবণ দিবেন। আপনার স্বাদটা আপনার উপরে ডিপেন্ড করে, আর কতটুকু ঝোল রাখবেন সেটাও আপনার উপরে ডিপেন্ড করে। তারপর আপনি বাস হয়ে যাবে। আর হ্যাঁ, এটাকে এক এক জেলায় এক এক নাম বলে। কেউ বলে ইলিশ মাছের ঝোল, কেউ বলে ইলিশ মাছের দিয়ে অনেক কিছু রান্না বলে, কিন্তু নারায়ণগঞ্জে এটাকে বলে ইলিশ মাছের পানি খোলা। একবার ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ। আল্লাহ হাফেজ।